কলকাতার সাথে লখনউর খেলা, কার ভাগ্য আজকে ভালো থাকতে পারে, কোন দল আজকে জয়লাভ করতে পারে? কারণ কি দুটা দলে কিন্তু এখন ভাগ্যের উপর জয়লাভ করতেছে না। লখনউ কিন্তু এতটা ভাগ্যের উপর জয়লাভ করতেছে না। ঋষভ পান্তের আগের দিন দুর্দান্ত ভালো খেলছেন, কারণটা কি তিনি কিন্তু টি-20-তে এতটা ভালো খেলতে পারে না, এতটা দায়িত্ব নিতে পারে না, তারপরেও কিন্তু তিনি দলকে শেষ পর্যন্ত জিতে কিন্তু মাঠ ছেড়েছেন। অন্যদিকে কলকাতা ভাগ্যের উপরে জয়লাভ করছে, জয়লাভ করে নাই, 1-1 পয়েন্ট কিন্তু ডিভাইড করে পাইছে। যেখানে পাঞ্জাবের সাথে তারা খেলতে নামছিল, দুইটা উইকেট ফিন এনের এমনকি ক্যামেরন গ্রিন বিশ্বনের মাঝখানে ডাগআউটে ফিরে গেছেন। এরকম একটা অবস্থায় দলের মালিক শাহরুখ খান যখন দলের সিওর সাথে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে যখন বৃষ্টির ফাঁকে কথা বলতেছিলেন এতটা রাগান্বিত অবস্থায়, সেটা দেখে কিন্তু সবারই চোখ কিন্তু কপালে উঠে গেছে। কারণটা কি দলের মালিক বোধহয় প্রশ্ন করতেছিল, এটা কি চলতেছে আমার দলের সাথে, কেন এমনটা হচ্ছে? ভাই ওই প্রশ্ন উত্তর আমাদের কাছে নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে যদি একটু হালকা করে কথা বলতে চাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি কিন্তু আর নাই। অনেক নাটক তিনি করেছেন, তিনি কি সত্যের পথে নাকি আলোর পথে নাকি বিপথে আমরা এগুলো কিছু জানি না। তবে একটা জিনিস আমরা বলতে পারি, ওনার আমলে বাংলাদেশ একটা কালো চাপটা দেখছি, কালো চাপটাটা কি বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে পারে নাই, আর 6 করতে পারতেছে না। তার যে ড্রামা আমরা দেখছি, 12,000 টাকার দিয়ে তিনি বাসা ভাড়া দিয়ে থাকতেন, এই যে আবেগ তিনি বিক্রি করে খাইছেন, এই আবেগ কিন্তু এখন আর বাংলার মানুষ কিন্তু খাবে না। নতুন কমিটি কিন্তু গঠন করা হয়ে গেছে, অ্যাডক কমিটি যাকে বলা হচ্ছে। 3 মাসের মাঝখানে কিন্তু নির্বাচন দিতে বাধ্য এই অ্যাডক কমিটি। এই অ্যাডক কমিটির নতুন কে সভাপতি? তামিম ইকবাল, যেটা দালাল নামে পরিচিত। এখন এই দালাল কি করতে পারে সেটা আমি বলতে পারতেছি না। আমি আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের পক্ষেও না, আমি তামিম ইকবালের পক্ষেও না। কারণটা কি ভাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো নোংরামির পর্যায়ে যাচ্ছে কিনা সেটা সময় বলে দিবে। এখন যদি অন্য একটা টপিক দিয়ে একটু কথা বলি, পিএসএল খেলতো বিশ্বসেরা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার, তিনি একটু ব্রেক নিয়ে নিজের মনকে একটু শান্তি দেওয়ার জন্য অস্ট্রেলিয়া পাড়ি গেছিলেন। অস্ট্রেলিয়া যে তিনি মদ খেয়ে গাড়ি চালাচ্ছেন, তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। মামলা মোকদ্দমা চলতেছে। এখন পিএসএল আছে চিন্তায়, তাকে কি তারা ফেরত পাবে কিনা। ডেভিড ওয়ার্নার নিজেও আছেন চিন্তায়, এত বড় ক্রিকেটার কেন মদ খেয়ে গাড়ি চালাতে গেলেন? তিনি কি একটা ড্রাইভার রাখতে পারেন না? তার কাছে ওই ধরনের টাকা পয়সা নাই। এত বছর আইপিএল খেলেন, টাকাগুলো তিনি কি করলেন ভাই? এখন যদি আজকের খেলা নিয়ে কথা বলেন ভাই, এখন কলকাতা যে এর আগের ম্যাচে সুনীল নারায়ণ এমনকি বরুণ চক্রবর্তী দুজনকে ড্রপ করে একাদশ করেছিল, এটা কি আসলেই তারা অসুস্থ ছিল নাকি কাকতালীয় ভাবে দুজনকে ড্রপ করে দিয়েছিল? ক্যামেরন গ্রিন 25.2 CR রুপিতে তাকে কেনা হয়েছিল। এই কাজের জন্য আপনি রান আউট হয়ে যাবেন, 2 বলে 4 রান নিয়ে আউট হয়ে যাবেন, ব্লা 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 করবেন, 3টা ম্যাচে আপনি ফ্লপ যাবেন। তাহলে কেন আপনাকে কেনা হয়েছে ভাই? আপনি আবার বল করতে পারতেছেন না। অজস্র আহমেদকে যখন প্রশ্ন করা হয় তিনি কেন বল করতে পারেন না, তিনি অকপটে বলে দেন। এই প্রশ্ন উত্তর যদি আপনাদের জানতে হয়, তাহলে অবশ্যই ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে আপনার জানতে হবে। হচ্ছে না কিন্তু ভাই। আপনি যদি আবার লখনউ সুপার জায়ান্টসের দিকে দেখেন, তারা কিন্তু অল্প অল্প করে কিন্তু রাইজিং আছে। তবে লখনউ সুপার জায়ান্টস গত ম্যাচে একটা কাজ করলে আমি বুঝতে পারলাম না, আয়ুষ বাতনিকে তারা ইম্প্যাক্ট সাব হিসেবে নামাইছে, যেখানে ম্যাথিউ ব্রেস্টেক আছে, সাউথ আফ্রিকান ড্যাশিং ওপেনার ব্যাটসম্যান। আমি মনে প্রাণে বিশ্বাস করি তিনি এখনো আয়ুষ বাদনের থেকে 10 টাইমস ব্যাটার, কিন্তু কেন তাকে খেলানো হচ্ছে না? আজকে আমি আশাবাদী যে এই ব্যাটসম্যানটাকে দলে রেখে, এমনকি আয়ুষ বাদনকে দলে রেখেই একটা একাদশ তারা করবে। কারণটা কি, তাদের দলে কিন্তু প্রিমিয়াম বলার কিন্তু আছে নিচের দিকে। কারণ কি মোহাম্মদ শামি যে সুপার স্পেল তিনি করতে পারছেন, আইপিএল এর সেরা স্পেলও হইতে পারে। যদি রেকর্ড আপনি টান দেন, 4টা ওভারের মাঝখানে আপনি 17টা ডট বল দিয়েছেন, 2টা উইকেট নিয়েছেন, 9টা রান দিয়েছেন। হাউ ক্যান ইট পসিবল ম্যান? অন্য লিগে চলে গেছেন উনি। প্রিন্স যাদব রয়েছেন, মহসিন খান রয়েছেন, আবেশ খান রয়েছেন, দিগ্বেশ সাথী রয়েছেন, তাদের 5 জন বলার কিন্তু হয়ে গেছে। এর মাঝখানে যদি একটা ইম্প্যাক্ট সাব থাকে, তাহলে কিন্তু ইচ্ছা করলে কিন্তু লখনউ সুপার জায়ান্ট 4 জন প্রিমিয়াম ব্যাটসম্যান খেলাতে পারে। কিভাবে খেলাতে পারে? এডেন মার্ক্রাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ম্যাথিউ ব্রেস্টেক 4 জন। 5 জন হচ্ছে আয়ুষ বাদনী, আব্দুল সামাদ, এমনকি দলের ক্যাপ্টেন ঋষভ পান্ত। এই তো 7 জন ব্যাটসম্যান, 5 জন বলার, 7-5 12, একজন ইম্প্যাক্ট সাব। হয়ে গেছে না দলটা? আপনি যদি আবার ঠিক সেম প্রসেসে কলকাতা দলটাকে একটু সাজানোর চেষ্টা করেন, ভাই শুরুতেই বলে দিচ্ছি ভাই, আমার দলে ক্যামেরন গ্রিনের জায়গা হচ্ছে না। আপনারা যদি আমার সাথে একমত পোষণ না করতে পারেন, অবশ্যই আমাকে বলতে পারেন যে কেন। ভাই প্রাইস টেকের ভারে তিনি খেলতে পারতেছে না। এছাড়াও আমরা কিন্তু দেখি নাই যে এই প্লেয়ারটা আহামরি ক্রিকেট অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন বা অন্য কোনো জায়গায় অন্য কোনো লিগের হয়ে খেলছেন। তিনি একটা অ্যাভারেজ ক্রিকেটার, কিন্তু তার হাইপ অনেকটাই বেশি। এখন কলকাতা যদি মনে করে থাকে যে না আমরা তাকে এন্ড্রু রাসেল বানাবো, ভাই এন্ড্রু রাসেল হইতে গেলে তাকে আবার 10 বার জন্ম নিয়ে ক্রিকেট খেলতে হবে। হয়তো বা অস্ট্রেলিয়ার জন্য তিনি ভবিষ্যতে বড় কিছু করতে পারেন, ভবিষ্যতেটা ভবিষ্যতের কথা। ভাই ভ দিয়ে যখন একটা শব্দ বলেই ফেললাম, বৈভব সূর্যবংশী নিয়ে একটা কথা না বললে কেমনে হয়? মুম্বাই ভার্সেস রাজস্থান রয়্যালস 11 ওভারের খেলা। দেখেন হার্দিক পান্ডিয়া কতটা
বাজে একটা ক্যাপ্টেন্সি করছে, যেখানে আপনি জানেন 11 ওভারের মাঝখানে জাসপ্রীত বুমরা 3টা ওভার করতে পারবে। আপনি প্রথম ওভার জাসপ্রীত বুমরাকে দিলেন না, কাকে দিলেন? আপনি আপনার দলের 4 নম্বর বলারকে দিচ্ছেন দীপক চাঁদ, যেখানে প্রথম ওভারে 22 রান দিচ্ছেন। আর যে মুম্বাই 22 রান নিতে 2 উইকেট ফালাই দিচ্ছে, 25 রানের মাঝখানে তাদের 3 উইকেট নাই। বৈভব সূর্যবংশী 5 বলের মাঝখানে 2টা ছক্কা মারছেন, 3 বলের মাঝখানে 2টা ছক্কা মারছেন। কাকে ছক্কা মারছেন? বিশ্বের 1 নম্বর বলার জাসপ্রীত বুমরাকে। বিশ্বের ইতিহাসে তিনি দ্বিতীয় ব্যাটসম্যান হয়ে গেছেন, আইপিএল এর ইতিহাসে তিনি দ্বিতীয় ব্যাটসম্যান হয়ে গেছেন। কারণটা কি? আইপিএল এর ইতিহাসে 40টা বল খেলে এর মাঝখানে বিরাট কোহলি 3টা ছক্কা মারতে পারছিলেন, 3টা বা 4টা ম্যাক্সিমাম সর্বোচ্চ পাওয়ার প্লের মাঝখানে। বুঝতে পারতেছেন কোন লেভেলে ব্যাটিং তিনি করছেন বৈভব সূর্যবংশী, কোন লেভেলে ব্যাটিং জ্যাসল অপর প্রান্ত থেকে করছেন। 70 উপর রান করতে পারছেন, 150 রানের টার্গেট দিয়ে কিন্তু তারা প্রথমে ভয় পেয়ে গেছে। মুম্বাই কিন্তু চালে ভুল করছে ভাই, এখানে ক্যাপ্টেন্সি কিন্তু ম্যাটার করে ভাই। আপনি যখন জানতে পারতেছেন 11 ওভারের খেলা, ওই খেলায় জাসপ্রীত বুমরা 3টা ওভার করতে পারবেন, তাহলে কেন আপনি আপনার প্রিমিয়াম বলার দিয়ে শুরু করতেছেন না? মুম্বাইয়ের বলার কিন্তু নাই বললেই চলে। আপনি যদি মনে করে থাকেন শার্দুল ঠাকুর আপনাকে ম্যাচ জয়লাভ করবে, তারপর ট্রেন্ট বোল যার কিনা ডেট ওভার হয়ে গেছে, তিনি একবারে 22 রান দিচ্ছেন, এরপর তাকে আর বোলিং আনা যাচ্ছে না। দীপক চাহার প্রথম ওভারে 22 রান দিচ্ছেন, তাকে যদি মনে করে যে না তিনি অল্প অল্প ব্যাট করতে পারেন, এটি তাদের যোগ্যতা দলে খেলার জন্য, তাহলে মুম্বাইকে বলতে হবে টাটা বাই বাই। তোমরা যে 5 বার ট্রফি নিছো, এখন তোমরা থাকো, এখন করে নতুন করে রাজস্থান রয়্যালসের খেলা দেখো, আরসিবির খেলা দেখো, কারণ কি তারা কিন্তু নতুনভাবে যৌবনে আছে। এখন যদি কলকাতার দলটাকে আপনি সাজানোর চেষ্টা করেন, প্রথমে কিন্তু আমি বলেছিলাম ক্যামেরন গ্রিনকে কিন্তু আমি আমার দল রাখতে পারতেছি না। কারণটা কি? টিম সাইফার্টকে এখনই সময় তাকে দলে ঢোকানোর, কারণটা স্পষ্ট, তিনি খেলতে পারতেছে না। তাহলে কোন পজিশনে ঢোকাবেন? আমি ভাই 3 নম্বর পজিশনে ঢোকাবো। উপরে ফিন অ্যালানের সাথে যদি আমি তাদের দলের ক্যাপ্টেন অচঙ্ক রাহানেকে দিয়ে দিই, তারা দুজনে কিন্তু মোটামুটি ভালোই খেলতে পারতেছেন। 3 নম্বরে ক্যামেরন গ্রিনকে একদম লাথি মেরে বের করে দেন, তাকে টিম সাইফার্টকে দল ঢোকান। টিম সাইফার্ট, এরপরে 4 নম্বরে রঘুবংশী, 5 নম্বরে রবমান পাওয়েল, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে রামনদীপ সিং। 7 জন ব্যাটসম্যান হয়ে গেল, 4 জন বলার খেলার। 8 নম্বরে সুনীল নারায়ণ, 9 নম্বরে বরুণ চক্রবর্তী, 10 নম্বরে বৈভব অরোরা, 11 নম্বরে কার্তিক ত্যাগী, 12 নম্বরে ইম্প্যাক্ট সাব হিসেবে আরেকজন বলার আপনি খেলাতে পারতেছেন। শুধুমাত্র বলারই তো প্রয়োজন, কারণটা কি? আপনার দল ওই ধরনের ভালো বলার নাই। ব্লেসিং মোজারবাড়ি কিছুই করতে পারতেছে না। পাতিরানা যদি আসে তখন অন্যভাবে দল আমরা গঠন করার চেষ্টা করবো। যেহেতু পাতিরানা নাই, ব্লেসিং মোজারবাড়ির মতো বলারকে নিয়ে আমাদের কোনো লাভ হচ্ছে না। এখন এই দলটা কি পারবে লাখপা সুপার জায়ান্টসের সাথে? লাখপা সুপার জায়ান্টসের ব্যাটিং কিন্তু মারাত্মক শক্তিশালী। আপনি যদি খেয়াল করে দেখেন, এইডেন মার্ক্রাম, মিচেল মার্শ, ঋষভ পান্ত, নিকোলাস পুরান, আব্দুল সামাদ, ম্যাথিউ ব্রেস্টেক, আয়ুষ বাদনী কিংবা মুকুল চৌধুরী দুর্দান্ত ব্যাটসম্যান। এদিকে কলকাতার দলটা কিন্তু খারাপ না ভাই। ফিন অ্যালেন, অজিঙ্ক্য রাহানে, টিম সাইফার্ট, রঘুবংশী, রবমান পাওয়েল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, এমনকি সুনীল নারায়ণ, তারা যদি তাদের দিনে ভালো খেলতে পারে, যে কোনো দলকে কিন্তু তারা হারাইতে পারবে। এখন গোল বলে খেলা বলা যাচ্ছে না, তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে লখনৌ সুপার জায়ান্টস একটু বেশি পাম্পড অবস্থায় থাকবে। কারণটা কি? তারা আগের ম্যাচ জয়লাভ করে আসছে। অন্যদিকে কলকাতা কিন্তু ভাগ্যের জোরে একটা পয়েন্ট পাইছে। এখন ভাগ্য কি তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় কিনা, শুধু ভাগ্যের উপর ভরসা করলে হবে না, তবে তাদেরকে কিন্তু খেলতে হবে।